إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه ومن والاه أما بعد আমরা আজকে যে কিতাবটি শুরু করব শুরুতেই ইলমুত তাসরিফ ইলমুত তাসরিফ একটি কিতাব বা ইলমুস সারফ এই কিতাবের নাম। এটা একটা শাস্ত্র। এই শাস্ত্রের সাহায্যে আমরা আরবি শব্দ গঠন কিভাবে করতে হয়, একটা শব্দ থেকে বহু শব্দ, হাজারো লাখো শব্দ আমরা কিভাবে তৈরি করতে পারি, সেই সম্পর্কিত এই শাস্ত্র। আমরা ধীরে ধীরে এই শাস্ত্র সম্পর্কে বিস্তারিত জানতে পারবো ইনশাআল্লাহ। এখানে মুকদ্দমাতুস সারফ, যদিও এখনো পড়তে পারছেন না কিন্তু একটা পর্যায়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে মুকদ্দমাতুস সারফ। কিতাবের বিষয় হচ্ছে আস সারফ। এই সরফ সম্পর্কে একটি ভূমিকা দেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে মুকদ্দমাতুস সারফ। তো ভূমিকা যদি আমরা পড়ে ফেলি তাহলে মূল কিতাবের আলোচনার পূর্বেই আমরা অনেক কিছু শিখে ফেলবো, যেটা যে যে কিতাবগুলো আপনাদেরকে প্রাথমিকভাবে পড়ানো হয় সবগুলো, এই শাস্ত্রের প্রাথমিক যে সমস্ত কিতাবগুলো পড়ানো হয় সবগুলোই মূলত এই ভূমিকার মধ্যে আনা হয়েছে। আর ভূমিকার পরে গিয়ে এমন কিছু বিষয় আনা হয়েছে যা আমাদের বাংলাদেশের কিতাবগুলোর মধ্যে সচরাচর এগুলো ব্যবহৃত হয় নাই। সকল প্রশংসা আল্লাহর এবং সালাত ও সালামের হাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি মাহফুজ ইয়াসিন এই কিতাবটি লিখেছি পূর্ণাঙ্গ রূপে সারশাস্ত্র শিখতে আগ্রহী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য। এতে মূল সারফ আলোচনার আগে একটি ভূমিকা উপস্থাপন করেছি। প্রতিটি নবীন শিক্ষার্থীর জন্য ভূমিকাটি বোঝা ও মুখস্থ রাখা অত্যন্ত জরুরি। তাহলে শুরুতেই আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে আহ, আমাদের চিন্তা ভাবনা ক্লিয়ার রাখতে হবে যে এই কিতাবের সম্পর্কে আমাদের যে বিষয়গুলো মুখস্থ করা সেগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। তবে নিয়মিত পড়ে গেলে অনেক কিছুই এমনিতেই মুখস্থ হয়ে যাবে। আপনারা যদি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকেন তাহলে অনেক কিছু এমনিতেই মুখস্থ হবে ইনশাআল্লাহ। মূল সার্ফে এ শাস্ত্রের আরবি ভাষাভাষীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়াদের এনেছি। তাহলে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে মুকদ্দমাতুস সারফ, ভূমিকা স্বরূপ এই শাস্ত্রের আলোচনা থাকবে, আর একটা হচ্ছে মূল সার্ফের আলোচনা, কিতাবের মূল আলোচনায় যাবেন। বাকি আলোচনা মূল সার্ফ শুরু করার আগেই করবো ইনশাআল্লাহ। শাস্ত্রীয় বিষয়ে আলোচনা করতে গেলে পরিভাষা সম্পর্কে জানা জরুরি। যে কোনো একটা শাস্ত্র, কারণ সার্ফ একটি শাস্ত্র, আরবি ভাষা শিখতে গেলে মোট 15টি শাস্ত্রের উপর পারদর্শিতা অবলম্বন করতে হয়। 15টি বিষয়ের উপর, 15টি শাস্ত্রের উপর মূলত পারদর্শিতা অর্জন করতে হয়। এই 15টি বিষয়ের একটি বিষয়ের নাম হচ্ছে আসাফ বা সরফ শাস্ত্র বলা হয় বাংলায়। বাংলায় সহজে সরফ শাস্ত্র বলা হয়। আমরা এটাকে বিভিন্ন মাদ্রাসার লেভেলে যদি পড়ি তাহলে বলবে যে মিজান, শুরুর যে কিতাব মিজান, ওই কিতাবের যে আলোচনাগুলো হয় সেই সমস্ত আলোচনা মূলত এই শাস্ত্রের মধ্যে হবে। তো শাস্ত্রীয় কোনো বিষয় যখন আলোচনা করতে হয় তখন সেক্ষেত্রে শুরুতেই শাস্ত্রের পরিভাষা সম্পর্কে আমাদের জানতে হবে। কেননা যে কোনো বিষয়ে পরিভাষা না জানলে ওই শাস্ত্র থেকে উপকৃত হওয়া কঠিন হয়ে যায়। তাই মোকদ্দমার শুরুতে পরিভাষা সম্পর্কে জেনে নেই। এগুলো সব মুখস্থ করতে হবে না, বুঝতে হবে শুধু। যতটুকু মুখস্থ করতে হবে আমি বলে দিচ্ছি। আরবিতে পরিভাষা শব্দের অর্থ হলো আল ইস্তেলাহ, আল মুস্তালাহ। হ্যাঁ, এবার আপনারা একটু আমার সাথে একটু পড়বেন কাইন্ডলি। সবাই অডিও অপশনটা খুলে রাখেন এবং আমি যেন বুঝতে পারি যে আপনারা পড়ছেন। আরবি আরবিতে পরিভাষা শব্দের অর্থ হচ্ছে আল ইস্তেলাহ, আল মুস্তালাহ। আল ইস্তেলাহ শব্দটা সবাই একটু বলেন। ইস্তেলাহ, আল-ইস্তিলাহ। ইস্তেলাহ। আল-ইস্তিলাহ, মুস্তালাহ। আর একটা শব্দ হচ্ছে একই শব্দ। আল-ইস্তিলাহ। হ্যাঁ, ইস্তেলাহ অর্থ পরিভাষা। ইস্তেলাহ মানে কি? পরিভাষা। 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 এবার পরিভাষা। পরিভাষা কাকে বলে আমরা আরবিতে এখন মুখস্থ করবো না, আরবিতে পরে মুখস্থ করবো। এখন আপাতত বাংলা ভাষায় শিখে নিন। বিশেষ ব্যক্তিদের কাছে ব্যবহৃত নির্দিষ্ট শব্দকে, বিশেষ ব্যক্তিদের কাছে ব্যবহৃত নির্দিষ্ট শব্দকে, হ্যাঁ বলেন, নিচে বিশেষ ব্যক্তিদের কাছে ব্যবহৃত বিশেষ নির্দিষ্ট শব্দকে ব্যক্তিদের কাছে ব্যবহৃত আরবিতে আল নির্দিষ্ট ইস্তেলাহ শব্দকে নির্দিষ্ট এবং শব্দকে বাংলায় আরবিতে পরিভাষা বলে। ইস্তিলাহ বলে। হ্যাঁ, পরিভাষা বলে।
এটা একটু কাইন্ডলি এবং বাংলায় পরিভাষা বলে। 5 বার পড়েন এটা। বিশেষ বিশেষ ব্যক্তিদের কাছে ব্যক্তিদের ব্যবহৃত কাছে নির্দিষ্ট শব্দকে ব্যবহৃত আরবিতে নির্দিষ্ট আল শব্দকে ইসতিলাহ এবং বাংলায় আরবিতে পরিভাষা বলে। আল ইস্তিলাহ বলে এবং বাংলায় পরিভাষা বলে। বিশেষ ব্যক্তিদের কাছে নির্দিষ্ট শব্দকে আরবিতে ইস্তিলাহ বলে এবং বাংলায় পরিভাষা বলে। এটা বিশেষ ব্যক্তিদের কাছে ব্যবহৃত নির্দিষ্ট শব্দকে আরবিতে আল ইস্তিলাহ বলে এবং বাংলায় পরিভাষা বলে। বিশেষ ব্যক্তিদের কাছে নির্দিষ্ট শব্দকে আরবিতে আল ইস্তিলাহ বলে এবং বাংলায় পরিভাষা বলে। আচ্ছা, আরবিতে আল ইসলাম, আপনারা কি বাংলাতে পরিভাষা। বুঝতে পেরেছেন? ভাই, এক ভাই ক্লাসের জন্য হচ্ছে, আমি একটু ওনাকে লিঙ্কটা দিয়ে আসি। লিঙ্ক পাচ্ছে না কেন? গ্রুপে তো আছে সবাই। হ্যাঁ, আরো কয়েকবার একটু পড়ি। বিশেষ ব্যক্তিদের কাছে ব্যবহৃত আরবি শব্দগুলোকে এই আরবিতে ইসতিলাহ এবং বাংলাতে পরিভাষা বলে। বিশেষ ব্যক্তি, এখানে বিশেষ ব্যক্তি বলা হয়েছে। একজন ভাষা সম্পর্কে আলোচনা করছেন, তাহলে ভাষা সম্পর্কের বিশেষ ব্যক্তিদের আলোচনা হচ্ছে না। আমরা তো শিখছি কি ভাষা না? তো ভাষা যদি শিখতে হয় তাহলে ভাষা সম্পর্কে বিশেষ ব্যক্তি হতে হবে, ভাষা বিষয়ক পণ্ডিত হতে হবে ওনাকে। তো আরবি ভাষার যারা পণ্ডিত আছে তাদের কাছে নির্দিষ্ট শব্দ একটা অর্থে ব্যবহৃত হয়, এজন্য ওই শব্দটাকে তাদের পরিভাষায় একটা পরিভাষা বলা হয়। মনে করেন ডিম, ডিম দরকার নেই, আমি সহজে আরো একটু বলি। আমার সমস্যা হয় নাই। আমরা বাংলায় বাক্য বলি। বাক্য যখন বলি তখন হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় বাক্যের একটা অর্থ আছে। পদ বলি বাংলায়, এটার একটা অর্থ আছে। কারক বলি বাংলায়, এটার একটা অর্থ আছে। এটার মূল যে অর্থ আছে সেই অর্থ ব্যাকরণবিদরা কিন্তু মূল সেই অর্থে ব্যবহার করেন করেন না, বরং বিশেষ একটা অর্থ ব্যবহার করেন। যেমন বাক্য কাকে বলে, শব্দ কাকে বলে? শব্দ হচ্ছে মুখ দিয়ে মানুষ যেগুলো মনের ভাব প্রকাশ করে সেগুলোকে শব্দ বলে। এই যে মানুষ মনের ভাব প্রকাশ করে যা দিয়ে, সেটাকেই শব্দ বলে। একটা পরিভাষা, এই এই যে একটা বাক্য মিলে মূলত একটা পরিভাষা হচ্ছে, কিন্তু একটা শব্দের অর্থ কিন্তু একটা বাক্য নয়। এভাবে বিভিন্ন পরিভাষা আছে আরবি ভাষায়, আমরা শীঘ্র শিখবো ইনশাল্লাহ। আরবি ভাষা বিশারদদের কাছে আস-সারফ একটি পারিভাষিক শব্দ। তাহলে সরফ একটা শাস্ত্র, এটা একটা বিশেষ একটা অর্থ আছে। সেই বিশেষ অর্থটা কি? সরফের স্বাভাবিক অর্থ হচ্ছে রূপান্তর, পরিবর্তন। সরফের স্বাভাবিক অর্থ কি? পরিবর্তন। পরিবর্তন, সরফ যখন রূপান্তর। পারিভাষিক ব্যবহার হবে তাহলে আমাদের দেখতে হবে আরবি ভাষার পণ্ডিতরা এই শব্দটি কোন অর্থে ব্যবহার করেছে, আমাদের সেটা বুঝতে হবে। আরবি ভাষার পণ্ডিতরা এই আসাফ শব্দটাকে কোন ভাষায় ব্যবহার করেছে আমরা সেটা একটু দেখে আসি। এখানে লেখা আছে, আরবি শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুন জানাকে আসাফ বলে। হ্যাঁ, এটা একটু কয়েকবার পড়ি। আরবি শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুন জানাকে আসাফ বলে। কয়েকবার, শব্দের গঠন আরবি রূপান্তরের শব্দের নিয়ম গঠন কানুন ও জানাকে রূপান্তরের নিয়ম কানুন জানাকে আসাফ আরবি বলে। শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুনকে আস্তর বলে। আরবি আর শব্দের গঠন নাকি দুটা রূপান্তরের জিনিস এখানে উপস্থাপন করা হয়েছে। আরবি শব্দ নিয়ম কিভাবে কানুন। গঠন করতে হয়, একটা শব্দ কিভাবে তৈরি করতে হয়, সেটা হচ্ছে আরবি শব্দের গঠন। বলে। আরবি ঠিক আছে, শব্দের গঠনকে এটার আরবি একটা শব্দের আকৃতি আছে। গঠন হ্যাঁ, একটু বুঝেন। আচ্ছা, একটা শব্দের একটি আকৃতি আছে। আকৃতি বলতে এখানে জের হবে না জবর হবে না পেশ হবে না সুকুন হবে, সুকুন সাকিন আমরা যেটাকে বলে থাকি, এ সম্পর্কে আলোচনা হবে। একটা শব্দ সাকিন হবে নাকি জবর হবে না জের হবে না পেশ হবে না তাসদিদ হবে, এই যে একটা শব্দের আকৃতি আছে।
এবং এই শব্দের প্রথমে কোন হরফ থাকবে, দ্বিতীয় হরফ কোনটা, তৃতীয় হরফ কোনটা, এই যে শব্দের একটা গঠন, কোন হরফে কোন হরকত হবে, এই যে একটা গঠন, এই এই একটা বিষয়, এই বিষয়টাই মূলত শব্দের গঠন। আর রূপান্তর হচ্ছে একটা শব্দ থেকে আরেকটা শব্দ বানানো, তারপরে আরেকটা শব্দ বানানো, তারপরে ওই শব্দ থেকে আরেকটা শব্দ বানানো, এইভাবে একটা শব্দ থেকে অনেক শব্দ তৈরি করা। যেমন বাংলা ভাষায় আমরা বলে থাকি করা, করা শব্দ থেকে করে, করছে, করবে, করবে, এই যে একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ বানাচ্ছি, হ্যাঁ, এটাকে কি বলে? রূপান্তর বলে। তা আরবি শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুন জানাকে আসসারফ বলে। আরবি শব্দের গঠন ও রূপান্তরের নিয়মকে কি বলে? আসর আসসারফ বলে। বলে। এই সরফের আর কয়েকটি নাম আছে। আসসারফ এর অপর নাম ইলমুস সরফ, সবাই একটু পড়েন, ইলমুস সরফ, মিজানুস সরফ, ইলমুত তাসরিফ। ইলমুস সরফ, মিজানুস সরফ, ইলমুত তাসরিফ, ইলমুস সরফ, মিজানুস المصار সরফ, ইলমুত الميزان الصرف তাসরিফ। হ্যাঁ, কয়েকটি নাম আমরা পড়েন। المصار হ্যাঁ, ميزان علم الصرف الصرف، علم تأصيل التصريف، ইলমুত তাসরিফ। ইলম মানে জ্ঞান, আর সরফ মানে রূপান্তর। শব্দের অর্থ হচ্ছে রূপান্তর المصار জ্ঞান। ميزان الصرف، ইলমুস ميزان সরফ মানে কি? الصرف রূপান্তর المتصرف জ্ঞান। মিজানুস সরফ, মিজান মানে দাঁড়িপাল্লা, আর সরফ মানে রূপান্তর। তাহলে রূপান্তরের দাঁড়িপাল্লা। ইলমুত তাসরিফ, ইলম মানে জ্ঞান, আর তাসরিফ মানে রূপান্তর। তাহলে রূপান্তর জ্ঞান। তো আমরা পূর্বে কি পড়েছি? ইস্তেলাহ। ইস্তেলাহ কাকে বলে? বিশেষ ব্যক্তিদের কাছে, হ্যাঁ বলেন। বিশেষ ব্যক্তিদের কাছে ব্যবহৃত নির্দিষ্ট শব্দকে আরবিতে ইসলাহ আল ইসলাহ বলে এবং হ্যাঁ, বাংলাতে পরিভাষা বলে। সরফ কাকে বলে? সরফ বলে এই আরবি শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুন জানাকে আসর বলে। আরবি শব্দ মাশাআল্লাহ। গঠন ও নিয়োগ করে সব বলে। আর অপর এরপরে নাম আসি। হচ্ছে ইলমুস হ্যাঁ, মিজান সব ইলমুত তাসরিফ। মাশাআল্লাহ। সবার কিন্তু নির্দিষ্ট কথা বলতে ব্যক্তি হবে। এই যে বিশেষ শব্দ। নতুন ভাই এসেছেন, ইউনুসিটি ভাই, আহ, আপনি একটু কথা বলেন কাইন্ডলি। যদিও আপনি শুরু থেকে থাকতে শব্দের পারেন নাই, গঠন না থাকলে আরবি সমস্যা শব্দের নেই, আমাদের গঠন ক্লাস শুরু হয়েছে মূলত নিয়মকে আজকে। প্রতিটি মানুষ মনের ভাব প্রকাশ করে অনেকগুলো শব্দের মাধ্যমে। প্রতিটি মানুষ মনের ভাব প্রকাশ করে অনেকগুলো শব্দের মাধ্যমে। এই শব্দগুলোই মূলত তার ভাষা। আমরা অনেকগুলো শব্দের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে থাকি না? এই শব্দগুলোই কি আমাদের ভাষা না? অবশ্যই। এই যে শব্দ, এই আরবিতে শব্দকে আল্লাফজ বলে। শব্দকে আরবিতে আল্লাফজ বলে। শব্দকে আরবিতে কি বলে? আল্লাফজ লফজ বলে। বলে। আল্লাফজ এর বহুবচন আল আলফাজ, মানে শব্দমালা। লফজ এবং আলফাজ, আলিফ লাম দিয়ে বললে আল্লাফজ, এবং আলিফ লাম ছাড়া বললে লফজ। লফজ মানে কি? শব্দ। লফজ মানে কি? শব্দ। লফজ মানে কি? শব্দ। শব্দ। এবার শব্দমালা যদি বলি, তাহলে তার বহুবচন শব্দ ব্যবহার করতে হবে, আলফাজ। আল্লাহ আলফাস আলফাজ। লফজ শব্দের আলফাস অর্থ শব্দ, আর এটার বহুবচন হচ্ছে আলফাজ, মানে শব্দমালা। আরবের লোকজন আল আলফাজ দিয়ে যে মনের ভাব প্রকাশ করে তাকে আল লুগাতুল আরাবিয়া, আরবি ভাষা বলে। তা আরবের লোকজন তো লফজ দিয়ে মনের ভাব প্রকাশ করে না, অনেকগুলো লফজ বা শব্দ দিয়ে তারা তাদের মনের ভাব প্রকাশ করে থাকে। তাহলে তারা যে ভাষায় মনের ভাব প্রকাশ করে থাকে সেটাকেই আল লুগাতুল আরাবিয়া বা আরবি ভাষা বলে। আহ, আরবিতে আল লফজ এর পরিচয়। আরবিতে আল লফজ কাকে বলা হয়? আমরা এগুলো পড়বো, একটু পরে গিয়ে পড়বো। শুরুতে আমরা আরবি অনেকগুলো জিনিস মুখস্থ করতে গেলে কঠিন হয়ে যায়। মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করে তাকে আল্লাহ বলে। মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করে তাকে কি বলে? লফজ বলে। শব্দ বলে। আরবি ভাষার শব্দমালা তিন প্রকার। আরবিতে যত শব্দ আছে এই সমস্ত শব্দগুলো তিন ভাগে বিভক্ত। আরবিতে যত শব্দ আছে সব শব্দগুলো কয় ভাগে বিভক্ত?
তিন ভাগে বিভক্ত। আরবি যত শব্দ আছে সব শব্দগুলো কয় ভাগে বিভক্ত? আরবি যত শব্দ আছে সব শব্দগুলো কয় প্রকার? তিন প্রকার। হ্যাঁ, আরবি ভাষার শব্দমালা তিন প্রকার। আমরা যে লফজ বলেছি বা শব্দ বলেছি, বহুবচন বলেছি আলফাজ, এই আলফাজ الحرف আরবি ভাষার শব্দগুলো কয় প্রকার? তিন তিন প্রকার। প্রকার। হ্যাঁ, ইসিম আলিফ লাম ছাড়া পড়েন আপনারা। ইসিম, الحرف اسم ফেল, হারফ। فاعل ইসিম, حرف ফেল, হারফ। তিনটার পরিভাষা কিন্তু اسم আমাদের فاعل حرف ইসিম, ফেল, হরফ। حرف ইসিম, ফেল, হরফ 10 বার। ইসিম, اسم ফেল, فاعل হরফ। حرف ইসিম, ফেল, হরফ। ইসিম, اسم ফেল, فاعل হরফ। حرف আচ্ছা, এটা আল ইসম হবে নাকি আল ইসম? ইসিম আপাতত আলিফ লাম ছাড়া পড়েন, তা বলেছি। ইসম, সহজ হবে। ফেল, اسم فاعل হরফ। حرف হ্যাঁ, ইসম, اسم ফেল, فاعل হরফ। حرف আপনার শব্দগুলোকে আপনার শব্দমালাকে তিন প্রকার আপনার শব্দমালা ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ আলিফ লাম ছাড়া পড়েন اسم আপাতত। فاعل حرف اسم فاعل حرف আরবি اسم যত শব্দ فاعل আছে حرف সে শব্দগুলো কয় প্রকার? তিন প্রকার তিন প্রকার। কি কি? اسم ইসম, فاعل حرف ফেল, হরফ। এবার আমাদের ইসম, জানতে হবে ফাইল, হরফ। ইসিম কাকে বলে, ফেল কাকে বলে, হরফ কাকে বলে। আল ইসিম, আল ফেল, আল হরফ শুধু আলিফ লাম যুক্ত করেছি আর আলিফ লাম ছাড়া পড়েছি। প্রথম হচ্ছে আলিফ লাম ছাড়া পড়েছি, তারপর আলিফ লাম সহকারে পড়লাম। আল ইসিম, আল ফাইল, আল হরফ। আপনাদের যে কোনো একটা প্রক্রিয়া অবলম্বন করতে হবে। শুরুতে ইসিম, ফাইল, হরফ সহজে বলবেন আলিফ লাম ছাড়া। তারপরে আমরা এটা নিয়ে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। ইসিম, আল ইসিম বা ইসিম। ইসিম কাকে বলে? ইসিম মূলত একটা পারিভাষিক শব্দ। আমরা যে বলেছিলাম আরবি ভাষাভাষীদের কাছে ব্যবহৃত, বিশেষ ব্যক্তিদের কাছে ব্যবহৃত নির্দিষ্ট শব্দকে আরবিতে আল ইসতিলাহ, বাংলায় পরিভাষা বলে। ইসিম শব্দটাও কিন্তু একটা পরিভাষা, ফাইল শব্দটাও একটা পরিভাষা, হরফ শব্দটাও একটা পরিভাষা। এগুলোর নির্দিষ্ট অর্থ আছে, কিন্তু আরবি ভাষাভাষীরা এটা সেই অর্থে ব্যবহার করেন না। ইসিম এটা সম্মান, নাম এগুলো বোঝায়। ফেল ক্রিয়া, হরফ অব্যয় এগুলো অর্থে ব্যবহার হয়, কিন্তু এগুলোর বিশেষ অর্থ আছে, সেই বিশেষ অর্থটা আমরা বুঝতে করার চেষ্টা করবো। হ্যাঁ, একটা করতে পারলেই বাকি তিনটা সহজে হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমার সাথে একটু মুখস্থ করতে হবে। শোনা মাত্রই যে শব্দের পরিপূর্ণ অর্থ বা মর্ম বোঝা যায়। হ্যাঁ, একটু বলেন। শোনা শোনা মাত্রই মাত্রই যে শব্দের পরিপূর্ণ অর্থ শোনা বা মাত্র মর্ম যে বোঝা যায় শব্দের শোনা মাত্রই পরিবর্ত যে শব্দের পরিপূর্ণ অর্থ বা মর্ম বোঝা মর্ম যায় হ্যাঁ, বোঝা যায়। এইটুক এইটুক শোনা এইটুকু মাত্র কয়েকবার বলেন। শোনা মাত্রই যে শব্দের পরিপূর্ণ অর্থ বা মর্ম শোনা বোঝা যায়। মাত্রই যে শোনা মাত্রই যে শব্দের পরিপূর্ণ অর্থ বা মর্ম বোঝা যায়। হ্যাঁ, আরো কয়েকবার। শোনা মাত্রই শোনা যে মাত্র যে শব্দের শব্দের পরিপূর্ণ অর্থ বা মর্ম বোঝা যায় যে সময় বোঝা যাচ্ছে শোনা মাত্রই যে শব্দের অর্থ বা মর্ম বোঝা যায় হ্যাঁ, শোনা মাত্র এবার যে আমরা এটা একটু শব্দের বুঝে আসি। পরিপূর্ণ শোনার সাথে আমাদের সাথেই শব্দের অর্থ বা মর্ম যে কোনো একটা পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে। যেমন আমি কয়েকটা শব্দ বলবো এখন। মোবাইল। আচ্ছা, মোবাইল যখন বলেছি সাথে সাথেই কোনো অর্থ কি আপনারা বুঝতে পেরেছেন? জি একটা নির্দিষ্ট আকৃতি আপনাদের সামনে বা আমাদের সামনে চলে এসেছে। এই নির্দিষ্ট আকৃতি আমরা পরিপূর্ণভাবে বুঝেছি না আংশিক বুঝেছি? পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণভাবে বুঝেছি। ডিম বোঝা যাচ্ছে? পরিপূর্ণভাবে অর্থ বোঝা যাচ্ছে? ডিম, জি ল্যাপটপ, চাবি, জি ভাত, মানুষ, এই প্রত্যেকটা শব্দ যখন আমরা শুনছি আমাদের কানে, যখনই এই শব্দগুলো বেজে উঠছে,
তখনই আমরা নির্দিষ্টভাবে পরিপূর্ণ একটা অর্থ বুঝতে পারছি, অথবা একটা পরিপূর্ণ মর্ম বুঝতে পারছি যে এই ডিম বলতে এর একটা বিশেষ কিছু, এর একটা আকৃতি আছে, এইভাবে সেটা। ঘর, ঘর বললে তার একটা আকৃতি আমাদের সামনে চলে আসছে, পরিষ্কারভাবে বুঝতে পারছি। মানুষ, জায়েদ, আব্দুর রহমান, আব্দুর রহমান বললে আমার পরিচিত একজন মানুষের চেহারা, আকৃতি আমার সামনে চলে আসছে, পরিপূর্ণভাবে তাকে আমি বুঝতে পারছি। তাহলে শোনা মাত্রই যে শব্দের পরিপূর্ণ অর্থ বা মর্ম বোঝা যায়। দেখেন এই এই পরিভাষা, এই যে একটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা কিন্তু আহ, আমাদের বাংলাদেশের যে সমস্ত কিতাব আছে সবগুলো কিন্তু এই এই সংজ্ঞাটা কিন্তু পাওয়া মুশকিল, এইভাবে পাওয়া মুশকিল। আরো আরো অন্যভাবে আছে, জটিল ভাবে আছে, আমি সহজভাবে আনার চেষ্টা করেছি। আমাদের কাল কয় প্রকার? 3 প্রকার না? অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। এখন দ্বিতীয় অংশ আমরা পড়বো। তবে অতীত, বর্তমান বা ভবিষ্যতের কোনো সময় বোঝায় না। শোনা মাত্রই যে শব্দের পরিপূর্ণ অর্থ বা মর্ম বোঝা যায়, হ্যাঁ কয়েকবার পড়েন আমার সাথে। তবে অতীত, বর্তমান বা শোনা ভবিষ্যতের কোনো মাত্রই সময় শব্দের বোঝায় না। অর্থ বা মর্ম বোঝা যায়। তবে শোনা অতীত, মাত্র যে বর্তমান বা ভবিষ্যতের কোনো সময় বোঝা যায় না, তাকে তবে অতীত, আল বর্তমান, তাকে ভবিষ্যতের ইসিম তবে বলে। অতীত, বর্তমান, হ্যাঁ, ভবিষ্যতের আর কোনো সময় বোঝা যায় না। তবে তাকে অতীত, ইসিম বলে। বর্তমান বা বোঝা যায় না, হ্যাঁ, তাকে তাকে ইসিম বলে। শোনা মাত্রই যে শব্দের পরিপূর্ণ শোনা অর্থ বা মাত্রই মর্ম যে বোঝা যায়, শব্দের পরিপূর্ণ অর্থ বা তবে মর্ম বোঝা অতীত, যায়। শোনা বর্তমান মাত্রই বা যে ভবিষ্যতের শোনা কোনো মাত্রই সময় যে বোঝায় না, শব্দের তাকে ইসিম বলে। এবং তবে অতীত, অতীত বর্তমান ও ভবিষ্যৎ সময় বোঝায় না। তবে ভবিষ্যতের অতীত, বর্তমান বা ভবিষ্যতের কোনো সময় বোঝায় না। ইসিম বলে। তবে অতীত, হ্যাঁ, বর্তমান বা আমি একটা ভবিষ্যতের শব্দ কোনো বলছি, সময় বোঝায় না। আমি একটা শব্দ বলছি, করেছে। করেছে বললে কি খেয়েছে বোঝায়? করেছে না, বললে কি খেয়েছে বোঝায়? আদৌ বোঝায় না। কারণ না, না, করেছে না, শব্দ শোনার সাথেই আমরা একটা পরিপূর্ণ অর্থ বুঝতে পারছি, কিন্তু এটার সাথে কি শুধু পরিপূর্ণ অর্থই বোঝাচ্ছে না কোনো সময় বোঝাচ্ছে? সময় সময় বোঝাচ্ছে। বোঝাচ্ছে। সময় সময়, বোঝাচ্ছে। অতীত। তাহলে আমরা কি এটা বলতে পারি যে এটা ইসিম? না, এটা না, না, ফেল। আমরা এটা বলতে পারি না। আচ্ছা, এবার বলি, যদি বলি হাত, হাত শব্দটা শোনার পরেই পরিপূর্ণ অর্থ বুঝতে পেরেছেন? জি জি, জি। অর্থ বোঝা যায়। কোনো কাল বোঝাচ্ছে? অতীত কাল, বর্তমান কাল বা ভবিষ্যৎ কোনো কাল? না, না, তাহলে হাত শব্দটাকে আমরা কি বলতে পারি? ইসিম। 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 কলম, একটু দ্রুত বলেন, এটা ইসিম। কলম একটা ইসিম। চাবি, জি, চাবি একটা ইসিম। ইসিম। খাতা। ইসিম। ইসিম। হ্যাঁ, এবার আর 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 দুইবার পড়েন এটা, ইসিম কাকে বলে? শোনা মাত্রই যে শব্দের পরিপূর্ণ অর্থ বা মর্ম বোঝা যায়। তবে মর্ম বোঝা, অতীত, তবে বর্তমান, তবে ভবিষ্যতের কোনো সময় বোঝায় না। তাকে বোঝায় না, কোনো তাকে সময় বোঝা যায় না, তাকে ইসিম বলে। ইসিম বলে। শোনা মাত্রই যে শব্দের পরিপূর্ণ অর্থ বা মর্ম বোঝা যায়। শোনা মাত্রই যে শব্দের পরিপূর্ণ অর্থ বা মর্ম বোঝা যায়। তবে অতীত, বর্তমান, ভবিষ্যতের কোনো সময় বোঝা যায় না, তাকে ইসিম বলে। তাকে ইসিম বলে। ইসিম কাকে বলে আপনারা এখানে সবাই বুঝতে পেরেছেন? জি। ইনশাআল্লাহ। এইবার জি। এই মাঝের যে অংশটা আছে, এই অংশটা আমরা এখন পড়বো না, পরে পড়বো ইনশাল্লাহ। ফেল কাকে বলে আমরা এটা শিখে আসি। শোনা মাত্রই যে শব্দের পরিপূর্ণ অর্থ বা মর্ম বোঝা যায় এবং অতীত, বর্তমান বা ভবিষ্যতের কোনো সময় বোঝায়, তাকে ফেল বলে। শুধু বোঝাই না, অতীত, বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো সময় বোঝায় না, এটা হলে ইসিম। আর সময় কোনো বোঝালে সেটাই হবে ফেল। ফেলটা তাহলে আপনারা নিজেরাই পড়েন, ফেলটা কাকে বলে? মাত্রই যে শব্দের পরিপূর্ণ অর্থ বা মর্ম যে শব্দের শোনা মাত্রই মর্ম বোঝা কোনো যায় এবং শব্দের, বলতে পারবো। যে শব্দের শোনা মাত্রই যে শব্দের পরিপূর্ণ, শোনা মাত্রই যে শব্দের পরিপূর্ণ অর্থ শোনা বা মাত্রই মর্ম শব্দের বোঝা পরিপূর্ণ অর্থ যায়। মর্ম বোঝা যায় এবং এবং অতীত, অতীত, বর্তমান বা বর্তমান, ভবিষ্যতের কোনো তাকে সময়কে অতীত, বোঝা বর্তমান, যায় তাকে ভবিষ্যতের আল-ফেইল কোনো বলে। আল-ফেইল। সময়ও বোঝা যায়, আমি তাকে কিছু ফেল শব্দ বলে। বলবো, আমি কিন্তু এটা বুঝিয়ে দিচ্ছি না,
আমি একটু পরে বোঝাবো, যদি না বোঝেন আমি শুধু একটু যাচাই বাছাই করতে যাচ্ছি। আমি কিছু শব্দ বলছি, সেগুলো ফেল হবে না ইসিম হবে, আপনারাই বলবেন। আচ্ছা, কলম। ইসিম। এস চাবি। ইসিম। খেয়েছে। ফেল। ফেইল যাব। ফেল। ধরবো। ফেল টাকা। ইসিম। ইসিম আচ্ছা, আমাদের এখানে কোনো ভাইয়ের কি অসুবিধা আছে এটা বুঝতে? নাই, সমস্যা নাই হুজুর। আচ্ছা, তাহলে আমরা ইসিম কাকে বলে, ফাইল কাকে বলে, এবার চতুর্থ 3 নাম্বার যাব আমরা, হচ্ছে হরফ কাকে বলে। আরবিতে যত শব্দ আছে এই তিন শব্দের বাইরে কোন শব্দ নাই। এই জন্য আমাদের এই শব্দগুলো আগে বুঝতে হচ্ছে। এবার শোনা মাত্রই যে শব্দের পরিপূর্ণ অর্থ বা মর্ম বোঝা যায় না। আগে তো শোনার সাথে সাথেই অর্থ বোঝা যেত। এমনও কিছু শব্দ আছে যে শব্দগুলো শোনার সাথে সাথেই তার পরিপূর্ণ অর্থ বা মর্ম বোঝা যায় না, আংশিক একটা অর্থ বোঝা যায়, কিন্তু সেই অর্থটা অস্পষ্ট। তাই শোনা মাত্রই যে শব্দের পরিপূর্ণ অর্থ বা মর্ম বোঝা যায় না, বরং আল ইসিম বা আল ফেয়েল, এখানে আলিফ ছাড়া পড়বেন, ইসিম বা ফেয়েলের সাথে যুক্ত হয়ে পরিপূর্ণ অর্থ বা মর্ম প্রকাশ করে তাকে হরফ বলে। আমি এটা এখন মুখস্থ করে দিচ্ছি না, একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন বাংলা ভাষায় শব্দ আছে যা। যা শব্দ দিয়ে আপনি কি বুঝেছেন? শোনার সাথে সাথে কোনো অর্থ প্রকাশ করছে? না যা হবে, এই হবে শব্দের কারণে যা শব্দটা বোঝা যাচ্ছে না। দ্বারা, দ্বারা দিয়ে আপনারা কি বুঝেছেন? পরিপূর্ণ কিছু কোনো বোঝা অর্থ যাচ্ছে বোঝা না যাচ্ছে? তেমন। যদি বলি কলম দ্বারা, না। কলমের কারণে দ্বারা শব্দটা আমরা বুঝতে পারছি না। হ্যাঁ। ভাই, এই এই যে একজন আঁকাআঁকি করছেন, কাইন্ডলি আঁকাআঁকি করেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না, স্ক্রিনটা ক্লিয়ার থাকবে না। তো শোনা মাত্রই যে শব্দের পরিপূর্ণ অর্থ বা মর্ম বোঝা যায় না। হ্যাঁ, কয়েকবার পড়েন। শোনা মাত্রই যে শব্দের শোনা মাত্রই পরিপূর্ণ অর্থ শব্দের বা মর্ম অর্থ বোঝা বা যায় না, পরিপূর্ণ অর্থ বা মর্ম শোনা মাত্র যে শোনা শব্দের মাত্রই যে শব্দের পরিপূর্ণ অর্থ বা মর্ম বোঝা যায় না। শোনা মাত্রই যে শব্দের পরিপূর্ণ অর্থ বা মর্ম বোঝা যায় না, বরং তা ইসিম বা ফাইলের সাথে যুক্ত হয়ে, বরং তা ইসিম বা ফাইলের সাথে যুক্ত হয়ে বরং তা ইসিম পরিপূর্ণ বা অর্থ ফেইলের বা সাথে মর্ম যুক্ত হয়ে প্রকাশ করে পরিপূর্ণ অর্থ। তাকে হরফ বলে। বরং তা ইসিম বা বা ফেইলের সাথে ফাইল এর যুক্ত হয়ে সাথে পরিপূর্ণ। যুক্ত হয়ে পরিপূর্ণ অর্থ বা মর্ম প্রকাশ করে তাকে হরফ বলে। তাহলে হরফ হচ্ছে যা বা দ্বারা, আমরা যে দুইটা শব্দ বললাম, এগুলো কি ইসিম না ফাইল না হরফ? হরফ। হরফ হরফ। ফাইল নাকি হরফ? তাহলে আমরা শিখলাম হচ্ছে ইসিম কাকে বলে, ফাইল কাকে বলে, হরফ কাকে বলে। ঠিক আছে না? আগামী ক্লাস কালকে হবে যেহেতু, সেহেতু এই ক্লাসে আমরা এই 3টা জিনিস মুখস্থ করব। আমি কিন্তু এটার পড়া দিয়ে দিচ্ছি অলরেডি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা ওই পিডিএফ গুলো একটু দেখবেন ইনশাআল্লাহ। আমরা আহা, ভুল হয়েছে, আপনারা একটু খেয়াল করে দিবেন, রেকর্ডিং তো হচ্ছে। ঠিক আছে, রেকর্ডিং যদি কখনো না হয় তাহলে আপনারা একটু কাইন্ডলি বলবেন। 2 মিনিটের মধ্যে